ইটের গুঁড়া দিয়ে ভেজাল সার তৈরির অভিযোগে একটি গুদামঘর সিলগালা করেছে জেলা প্রশাসন। সাতক্ষীরার বেসিক শিল্পনগরীতে একটি অবৈধ সার কারখানায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভেজাল কীটনাশক ঔষধ, মাছের খাবার ও ভেজাল সার জব্দ করা হয়েছে। এ সময় কারখানার বৈধ কাগজপত্র না থাকায় ও ভেজাল সার তৈরির অপরাধে জরিমানা করা হয়। 10 সেপ্টেম্বর বুধবার দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও জেলা পুলিশ ডিবি যৌথভাবে এ অভিযান চালায়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তাজুল ইসলাম মোবাইল কোর্ট পরিচালনা করে প্রতিষ্ঠানের মালিক রফিকুল ইসলামকে 20,000 টাকা জরিমানা করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে কারখানার মালিক সাইফুল ইসলাম পালিয়ে যায়। ভেজাল পণ্য সামগ্রী বেসিক শিল্পনগরীর উপব্যবস্থাপকের জিম্মায় জব্দ করা হয়। এখানে অবৈধভাবে সারে ভেজাল দেওয়া হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এবং আমার সঙ্গে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা এবং মৎস্য কর্মকর্তা মহোদয়। তাদের উপস্থিতিতে এখানে ভেজাল এটা প্রমাণিত হতে আমরা সার ব্যবস্থাপনা আইন 2006-এর বিধি মোতাবেক আইন মোতাবেক আমরা এখানে ওনাদেরকে 20,000 টাকা জরিমানা করেছি এবং প্রতিষ্ঠানটি আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে এবং এই মালামালটাকে আমরা বিসিকের যিনি কর্মকর্তা আছেন তার জিম্মায় আমরা দিয়ে দিয়েছি। প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য সরকারের সকল নিয়ম মেনেই ব্যবসা করতে হবে বলে জানায় শিল্পনগরী কর্মকর্তা। উনি প্লট গ্রহণ করবেন তখন আমাদের বিভিন্ন অঙ্গীকারনামা দেওয়া হয়। উনি প্রতিষ্ঠান পরিচালনা করতে সরকারি দপ্তরে যে সমস্ত লাইসেন্স প্রয়োজন উনি সমস্ত কিছু গ্রহণ করে উনি পরিচালনা করবেন এবং পরবর্তীতে উনি যখন ফ্যাক্টরি প্রতিস্থাপন করবেন এবং উৎপাদন কার্যক্রম করবেন তখন তিনি এই লাইসেন্সগুলো রেখে উনি করবেন। তো এগুলো আমাদের অনুমোদন দেওয়ার পরে উনি কিন্তু ওই লাইসেন্সটা নিতে হয়। এখন উনি অনুমোদন না হলে ওনার তো ফ্যাক্টরির নামই হচ্ছে না অনুমোদন, তো সেক্ষেত্রে উনি কিভাবে লাইসেন্স দেবে? আর ওনার অনুমোদন পাওয়ার পর আমরা বেশ কয়েকবার তাকে টাকাটা দিয়েছি পত্রের মাধ্যমে, সেগুলো আমাদের রেকর্ড ফাইলে আছে। উনি আমাদেরকে দেখাতে বাধ্য হয়েছে এবং আমরা মাঝে মাঝে যখন আসি তখন ওনার দুই সাইডটাই তালাবদ্ধ হয়। কাউকে না পেয়ে বাংলাদেশ কৃষি রসায়ন না পেয়ে যার কারণে আমরা হয়তো মাঝে মাঝে দেখতে পারি না। কারখানায় অভিযান পরিচালনা করে টিএসপিতে মেশানো বিপুল পরিমাণ ইটের গুঁড়া সহ বিভিন্ন ভেজাল কেমিক্যাল সহ অন্যান্য কৃষি ও মাছের জন্য উৎপাদিত ভেজালযুক্ত কীটনাশক এবং রাসায়নিক পদার্থ জব্দ করে কারখানাটি তালা দিয়ে সিলগালা করে দেওয়া হয়। ভেজাল সার, কীটনাশক ও মাছের ঘেরে ব্যবহৃত তৈরিকৃত ভেজাল পণ্য সামগ্রীও জব্দ করা হয়। এখানে একটা গোডাউনে বিভিন্ন ধরনের অ্যাকোয়া মেডিসিনাল প্রোডাক্ট পাওয়া যায়, যেখানে তারা প্রোডাক্টগুলো নিয়ে এসে ইটের গোড়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের বালু মিশিয়ে তারা এটাকে ওজন বৃদ্ধি করে, যেটা আসলে ভোক্তাদের জন্য ক্ষতিকর এবং এটা যখন যে কোনো ঘেরে যদি ইউজ করে তাহলে যেভাবে কাজ করার কথা ছিল সেভাবে কাজ হয় না, যার জন্য এটা আলটিমেটলি আসলে ভোক্তাদেরকে প্রতারিত করা হয়। তো এখানে যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন তিনি এগুলোকে জব্দ করেন, জব্দ করে এটাকে সিলগালা করা হয় গোডাউনটা এবং তাদেরকে 20,000 টাকা জরিমানা করা হয়। এ ঘটনায় স্থানীয় কৃষকদের মধ্যে চরম উদ্বেগ ছড়িয়ে পড়েছে। কৃষকদের সার কেনার সময় অবশ্যই প্যাকেট ও উৎস যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছেন কৃষি বিভাগ। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।